রাসূলুল্লাহ উম্মতের জন্য মায়ায় কান্না করছেন। রাসূল পাক সেখান থেকে মদিনাতুল মুনাওয়ারা শরীফ থেকে অনেক দূরে একটা জবলে তারা নামক পর্বতের মধ্যে চলে গেলেন। জবলে তেলা নামক পাহাড়ের মধ্যে চলে গেলেন। কোথায় থেকে? মদিনা শরীফ থেকে দূরে জবলে তেলা নামক পর্বতের মধ্যে চলে গেলেন। ওই পর্বতের মধ্যে একটা গুহার মধ্যে ঢুকে আমরা গুনাহগার উম্মতের জন্য কান্না করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্যারা রাসূল কান্না করছেন। এদিকে মদিনায়ে পাকের মধ্যে সাহাবায়ে কিরামরা রাসূলকে খুঁজছেন। প্যারা রাসূল কোথায় গেল, কোথায় গেল? চতুর্দিকে খোঁজাখুঁজি করতেছেন। সাহাবায়ে কিরামরা নবীর পাগল, নবীর পাগল সাহাবায়ে কিরামরা রাসূলকে না দেখলে মুহূর্তের জন্য এরা পাগলের মতো হয়ে যায়। রাসূলকে না দেখলে ওরা পাগলের মতো ছুটাছুটি করে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন মুহাব্বত করেন রাসূলকে সাহাবায়ে কিরামরা। সামনে থেকে একটু কোথাও গেলে সাহাবায়ে কিরামরা বেকুল হয়ে যায়, নবী কোথায়, আমার রাসূল কোথায়? রাসূলকে না দেখলে মুহূর্তের জন্য টিকতে পারে না সাহাবায়ে কিরামরা। জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামরা পাগল, নবী কোথায় গেল, নবী কোথায় গেল? চতুর্দিকে সাহাবায়ে কিরামরা ছড়িয়ে পড়লেন রাসূলকে খোঁজার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ওদিকে রাসূল পাক ওই জবলে তেলার মধ্যে ঢুকে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি এরকম বলে বলে চিল্লাই চিল্লাই কান্না করছেন, চিল্লাইয়ে চিল্লাইয়ে কান্না করছেন। এদিকে গোটা মদিনা শরীফের মধ্যে রব উঠে গেছে, রাসূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কিরামরা মুহূর্তের জন্য নবীকে না দেখলে পাগল হয়ে যায়। সাহাবায়ে কিরামরা ছটফট করতেছেন, চতুর্দিকে খোঁজাখুঁজি করতেছেন, চতুর্দিকে খোঁজাখুঁজি করতেছেন। একজন ব্যক্তির সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনার অদূরে, মদিনা থেকে কিছু দূরে একজন ব্যক্তির সাথে দেখা হলো। তিনি জিজ্ঞাসা করলেন, বাইরে আমাদের নবী, দয়াল নবীকে আপনি দেখেছেন কিনা? তিনি বলেন, হ্যাঁ দেখেছি। আজকে থেকে 3 দিন পূর্বে রাসূলুল্লাহকে এই পথ দিয়ে যেতে আমি দেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা তিনি বলেন, আমি সেই পথ দিয়ে হাঁটা শুরু করলাম, খুঁজতেছি আমার নবীকে। ওদিকে মদিনার মধ্যে সাহাবায়ে কিরামরা পাগল কান্না করছেন। আমি খুঁজতে 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 কিছু দূর যাওয়ার পর আরেকজন ভাইয়ের সাথে দেখা হলো। জিজ্ঞাসা করলাম, বাইরে তুমি কি আমাদের নবী, দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখেছ? তিনি বললেন, হ্যাঁ আমি একজন ব্যক্তিকে দেখেছি। ওই ব্যক্তি ওই পাহাড়ে, জবলে তেলা পাহাড়ের মধ্যে আরোহণ করেছেন। ওই ব্যক্তি পাহাড়ের মধ্যে উঠে এমন ভাবে কান্না করেছেন, আর আমি এই জায়গার মধ্যে মেষ দুম্বা ছড়াচ্ছিলাম। ওই ব্যক্তির আগন্ত ব্যক্তির কান্না সুরে আমার মেষ বেড়া খানা ছেড়ে দিয়েছেন। উঁচু আওয়াজে বলি না সুবহানাল্লাহ। কি ছেড়ে দিয়েছেন? খাবার ছেড়ে দিয়েছেন। ও তোমাদের নবী, তিনি ওনার কান্নার আওয়াজ আমার মেষ বেড়া দাঁড়িয়ে আছে, কোনো খাবার খাচ্ছে না, খানার খাওয়া শুভ বন্ধ করে দিয়েছেন। এ কথা শোনার পর ওই ব্যক্তি তিনি নাকি ওই পাহাড়ের চূড়ার দিকে উঠেছেন কিছুটা দূর। ওঠার পর ওনার পা কাঁপতেছেন, ওনার অন্তরের মধ্যে ভীতি সঞ্চার করছেন। ওই ব্যক্তি চলে আসলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি দয়াল নবীকে খোঁজার জন্য ওই পাহাড়ের মধ্যে চলে গেলাম। নবীকে খুঁজতেছি। ওই পাহাড়ের মধ্যে উঠে আমি দেখলাম পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে রাসূলুল্লাহ প্রচুর শ্রেয় ক্রন্দন করছেন। আবার আপনার 2 নয়নের চক্ষু, 2 নয়নের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। রাসূলুল্লাহ চিল্লায়া চিল্লায়া কান্না করছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করছেন। আমি আবু হুরায়রা গিয়ে দেখলাম আমার নবী কান্না করছেন। আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গোটা মদিনা শরীফের মধ্যে
সমস্ত সাহাবীরা পাগল হয়ে গেছেন। রাসূল আপনি এমন ভাবে কান্না করছেন কেন? রাসূল আপনার স্যার মুবারকটি জমিন থেকে একটু উঠান, রাসূল আপনার স্যার মুবারকটি সিজদা থেকে উঠিয়ে আমাদের অন্তরকে একটু শান্তি দেন। জোরে বলি সুবহানাল্লাহ।